দেশে দিনকে দিন কমছে সিনেমা হলের সংখ্যা, কমছে সিনেমা নির্মাণও। কিভাবে জীবন্ত করা যায় এই শিল্প, সমাধান কি? এমন লক্ষ্যে সিনেমা হল মালিকদের সাথে গোলটেবিল বৈঠক করে বিনোদন সাংবাদিকদের সংগঠন তেজাব। ঈদের ছবিগুলো ভালো চলছিল, একাধিক যে 7-8টা ছবি 5-6টা ছবি যখন মুক্তি পায়, অধিকাংশ ছবিগুলো আমরা দেখেছি যে ভালো চলছে, দর্শক দেখছে। কিন্তু এবার এটা খুব একটা যে ভালো গেছে তা না। এটা আসলে মানে কারণটা আসলে কি, আমরা এই কারণ খুঁজতে গিয়ে আমরা শুরুটা করেছিলাম পরিচালকদের দিয়ে, যে পরিচালকদের আসলে তারা আসলে কি দেখলো। ছবি এমন অনেক হয়েছে, আপনাদের কাছ থেকে অনেক শুনেছি যে ঈদের আগের দিনও অনেকে ছবি ভালো মতো বুঝে পান নাই। তো সেই জায়গা থেকে পরিচালকদের কাছে আমরা শোনার চেষ্টা করেছি সংকটটা আসলে কোথায় ছিল। প্রথম বৃহস্পতিবার, দ্বিতীয় বৃহস্পতিবার এসে 14 দিন, ঈদের 14 দিনের মাথায় এসে আমরা শোনার চেষ্টা করেছি প্রযোজকদের কাছে, যে প্রযোজকরা আসলে কি মনে করে আসলে এত তাড়াহুড়া করে ছবিগুলো দিল। এমনও হয়েছে গ্রিন স্ক্রিনে ছবি চলছিল। হল পরিচালনা করেন, হলের দায়িত্বে আছেন, আপনারা সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া পান। দর্শকরা আসলে কি বলে, কি চায়, কেমন ছবি চায়, আপনারা কি পান, বা আপনাদের আসলে ক্রাইসিসটা কোথায় কোথায় ফেস করেন, আপনাদের নিয়েও আসলে প্রযোজক পরিচালকদের নানা অভিযোগ আছে। সেই কথাগুলো আসলে আমরা আপনাদের কাছে শুনতে চাই। রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় গোলটেবিল বৈঠক। মৃতপ্রায় প্রেক্ষাগৃহ শিল্প ও সিনেমা বাঁচানোর লক্ষ্যে তেজাবের ধারাবাহিক আয়োজনের অংশ ছিল এটি। বাংলা সিনেমাকে এগিয়ে নিতে এই আয়োজনে অংশ নেন সারা দেশের হল মালিকরা, যেখানে উঠে আসে যেমন হতাশার কথা, তেমনি দাবি ছিল বিদেশি সিনেমার প্রচারের অনুমতির বিষয়ে। ছবি যদি না থাকে আমি কি চালাবো? ঈদে একটি ছবি মালিক লাগিয়েছি, কালকে গেলাম পুরা শোই বন্ধ, 4 শোই বন্ধ। আমি কালকে হলে গেলাম শাপলা সিনেমা শ্রীপুরে, 4টা শোই বন্ধ, লোক আর নাই, দেখা শেষ। আগামী শুক্রবারে কি ছবি লাগাবো? লোক যেই কটাই হোক, ছবি তো লাগবে, কিন্তু ছবি তো নাই। সেই জন্য আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগকে স্বাগতম জানাই। আজকে কেন এই অবস্থা? আজকে সিনেমা হল অনেকেই বলছেন বন্ধ করে, অনেকেই বলছেন লস হয়েছে। তার কারণ ম্যানেজমেন্ট, প্রোডাকশন হাউস, প্রডিউসার, ডাইরেক্টর অ্যান্ড দি অ্যাক্টর অ্যাক্ট্রেস, এটা সংকট এক সাকিবের উপরে নির্ভর করে সারা জাতির সিনেমা হল চলতে, সারা জাতির বিনোদন হতে পারে না। আমি চ্যালেঞ্জ সহকারে বলে দিলাম, কোনো প্রযোজক বিনা পয়সায় কোনো হলে ছবি দেয় নাই। হল মালিকদের দাবি, ভালো সিনেমা না থাকা এবার কোরবানির ঈদে ছিল দর্শকদের কম উপস্থিতি, সেই সাথে নতুন শিল্পী তৈরি না হওয়ায় আক্ষেপও জানান তারা। আপনার অন্যান্য দেশের ছবিগুলোকে প্রপারলি আনার পারমিশন দেন, দেখেন ওটা দেখা দেখি তো আমাদের ইন্ডাস্ট্রির লোকজন যারা আছে তারা শিখবে, মানসম্মত ছবি তৈরি হবে, না হওয়ার কোনো কম্পিটিশন লাগবে। আগে চলচ্চিত্র তৈরি হতো সিনেমা হলের জন্যে, নাটক তৈরি হতো টেলিভিশনের জন্যে। এখন কি, না নাটক না চলচ্চিত্র, কি পাইছে? ইউটিউব চ্যানেল। তারা চলচ্চিত্র বানাইতেছে ইউটিউব চ্যানেলের জন্যে, সিনেমা হলগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে তারাই নিয়ে গেছে। সিনেপ্লেক্সে চালাইতেছে, সিনেপ্লেক্সে তো সেখানে যাচ্ছে, সেখানে আধুনিক দর্শক, আধুনিক লোকজন, অর্থকরীর অভাব নাই, সিনেমা হলে যাচ্ছে, আনন্দ উপভোগ এসি পর্যন্ত করতেছে। এখনো গ্রামের মানুষ ছবি দেখার জন্য অধীর আগ্রহী আছে। হল মালিকরা মনে করেন, ভালো মানের দেশি সিনেমা তৈরি না হলে সরকারের উচিত বিদেশি সিনেমা চালানোর অনুমতি দেয়া। এছাড়াও তাদের দাবি, শিল্পী সংকট কাটাতে করতে হবে নতুন মুখের সন্ধানের মতো আয়োজন। কোনো প্রচেষ্টাও তো হচ্ছে না নতুন শিল্পী তৈরি করার। এটা তো সিনেমা হল মালিকদের দায়িত্ব না, বা আমাদের পক্ষে এটা করাও সম্ভব না। আমার সময় দুইটা নতুন মুখের সন্ধানে হয়েছে, এফডিসি এবং প্রযোজক সমিতি মিলে কম্বাইন্ডলি সেখানকার শিল্পী তো অনেক বাজারে ছিল, যারা অনেক ছবি তারা করেছে এবং পরবর্তীতে নাম করা তারকা তারা তৈরি হয়েছে। সেই উদ্যোগগুলো কোথায় এখন? প্রযোজকদের লগ্নি করা অর্থ যেন পরিপূর্ণভাবে ব্যয় হয় সিনেমায়, দর্শক যেন প্রতারিত না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান সবার। আমার মনে হয় যে প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা যখন কাজ করছে স্বতন্ত্রভাবে, এই কারণে সমাধানের যে জায়গাটা সেটা হচ্ছে না। পরিচালক মনে করে যে আমি একটা ছবি করলাম, না চললে নাই, হয়ে গেল। প্রযোজক কিন্তু লসটা খেলো। যখন আপনারা একটা মানে কমপ্লিট না একটা ছবি আপনারা প্রদর্শন করছেন,
আপনারা কিন্তু কোনো না কোনোভাবে দর্শকদের সাথে প্রতারণা করছেন। এটা পরিচালকদেরও বলবো, প্রযোজকদেরও বলবো, আপনাদেরও বলবো। আপনাদেরও দায়বদ্ধতা যে সাধারণ দর্শকদের সিনেমা হলে আনার জন্য আপনাদের আসলে কি কি করা দরকার। তেজাবের এমন আয়োজন সিনেমা বাঁচাতে দারুণ ভূমিকা রাখবে বলে মনে করেন হল মালিকরা। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।